আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তারেক রহমান। মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বেকার ভাতা নয়, কর্মসংস্থান নিশ্চিতে জামাতের ঘোষণা। ছাত্র শিবিরের সম্মেলনে শিক্ষাঙ্গন থেকে ৫৪ বছরের কালো ছায়া সরানোর আহ্বান। এবং নানা বিতর্কে সিলেটে মাঠে গড়ালো বিপিএলের দ্বাদশ আসর। উদ্বোধনী দিনেই নাজমুল শান্তর সেঞ্চুরিতে স্বাগতিকদের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের জয়। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে দেশে ফেরার পরদিন শুক্রবার বিকেলে তিনি বাবার কবর জিয়ারত করতে যান। এ সময়ও বিপুল জনতার সমাগম ঘটে। বিএনপি নেতারা আশা করছেন তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের পথে দেশ এগিয়ে যাবে। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে রাজস্বিক প্রত্যাবর্তন হয়েছে। বিমানবন্দর থেকে জুলাই এক্সপ্রেসওয়ে এবং এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবনে পৌঁছানো পর্যন্ত ছিল জনতার ঢল আর ভালোবাসার প্রকাশ। পরদিনও একই চিত্র। শুক্রবার বিকেল ৩টার আগে গুলশানের বাসভবন থেকে যখন রওনা হন, তখনও তাকে বহনকারী বাসের সামনে নেতাকর্মী ও সমর্থকদের অবস্থান। শেরেবাংলা শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। বিকেল ৫টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। সবাইকে নিয়ে মোনাজাতের পর বাবার কবরের সামনে আরও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। তারেক রহমান সেখানে পৌঁছানোর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঐতিহাসিক প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। যে দলের তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা সবাই বাংলাদেশে, শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতান্ত্রিকমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার এটাকে আরও পরিস্ফুটন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি আটকে সেলফি তোলার চেষ্টাকারী যুবককে নিরাপত্তারক্ষীদের হাত থেকে রক্ষা করলেন তারেক রহমান নিজেই। শুক্রবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। নিরাপত্তারক্ষীরা তখন যুবকটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে নিজেই হস্তক্ষেপ করেন তারেক রহমান। ওই যুবককে নিরাপত্তারক্ষীদের হাত থেকে রক্ষা করেন তিনি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধের পথে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধের পথে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে রয়েছেন চকর মালিথা। চকর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তারা শুনতে পাচ্ছি। জি চকর, আমাদেরকে সর্বশেষ অবস্থা জানান। তারা সর্বশেষ অবস্থা হলো যে আমরা তো দুপুর থেকে গণমাধ্যম কর্মী এবং হাজার হাজার নেতা কর্মী স্মৃতিসৌধের বাইরের যে গেটের সামনে যে রাস্তা ঢাকা আরিচা মহাসড়কের সামনে নেতা কর্মীরা অবস্থান নিয়েছেন সেই দুপুর থেকে, যে তাদের নেতা আসবেন সেই অপেক্ষায়। কিন্তু তারেক রহমান আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে আমাদের কাছে যতটুকু খবর আছে উনি এখন কেবল সাভার পর্যন্ত আসতে পেরেছেন। সাভার থেকে তারপরে এই নবীনগর হয়ে স্মৃতিসৌধে আসতে আমরা ধারণা করছি আরো বেশ কিছু সময় লাগবে। তত সময় পর্যন্ত আসলে মানুষের এই অপেক্ষা আছে। কিন্তু আমরা যে দুপুর থেকে নেতাকর্মীদেরকে এখানে অপেক্ষা করতে দেখছি, দলের সিনিয়র নেতারাও কয়েকজন এসেছেন, তারা ভিতরে অবস্থান করছেন এবং দলের স্থায়ী কমিটির সদস্য সহ বেশ কিছু কেন্দ্রীয় নেতা সন্ধ্যার আগেই, যেহেতু স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের একটা বিষয় আছে যে সূর্যাস্তের আগেই শ্রদ্ধা নিবেদন করতে হয়, সেহেতু স্থায়ী কমিটির সদস্য সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সন্ধ্যার আগেই তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এখন অপেক্ষার পালা তারেক রহমান আসতে। তিনি স্মৃতিসৌধের ভিতরে যাবেন এবং শহীদ বেদিতে যে ওখানে স্মৃতিসৌধের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন আমরা শুনতে পেরেছি, এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মহান স্বাধীনতা যুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে প্রতি শ্রদ্ধা জানাবেন এবং তাদের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ায় অংশ নেবেন বলে আমরা জেনেছি। নেতা কর্মীরা দীর্ঘ সময় আছেন, কিন্তু তাদের মধ্যে কারোর মধ্যে ক্লান্তি বা আক্ষেপ নাই। তারা অপেক্ষা করছেন তাদের নেতার জন্য, কখন আসবেন তাদের সেই প্রিয় নেতা তারেক রহমান, সেই অপেক্ষায় তারা আছেন। আমরা গণমাধ্যম কর্মীরাও অপেক্ষা করছি তারেক রহমানের আসার। তারা না চকর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ তারেক রহমানের একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার করেছে চ্যানেল আই। ২০০৩ সালের ২৮শে ডিসেম্বর ধারণ করা সাক্ষাৎকারটি ছিল কোনো টেলিভিশন চ্যানেলকে দেয়া তারেক রহমানের প্রথম সাক্ষাৎকার, যেটি প্রচার হয়েছিল ২০০৪ সালের ১ জানুয়ারি। আজ রাত ৮টা ২০ চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হয়েছে ওই দুর্লভ সাক্ষাৎকার। আজ রাত 12:30টায় আবারও প্রচার করা হবে সাক্ষাৎকারটি। ৩টি শর্তে যে কোনো দল জামায়াতে ইসলামের সঙ্গে আসতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে জামায়াতের আমির বলেন, যুবকদের বেকার ভাতা নয়, কর্মসংস্থান করতে চায় জামায়াতে ইসলামী। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় জঙ্গি গোষ্ঠী আইএসের ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় কয়েকজন আইএস সদস্য নিহত হয়েছে। নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, যারা বিশেষ করে খ্রিস্টানদের টার্গেট করে হত্যা করছে সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ভোরে এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নাইজেরিয়া কর্তৃপক্ষ সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তারেক রহমান। মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বেকার ভাতা নয়, কর্মসংস্থান নিশ্চিতের জামাতের ঘোষণা। ছাত্র শিবিরের সম্মেলনে শিক্ষাঙ্গন থেকে ৫৪ বছরের কালো ছায়া সরানোর আহ্বান। এবং নানা বিতর্কে সিলেটে মাঠে গড়ালো বিপিএল এর দ্বাদশ আসর। উদ্বোধনী দিনেই নাজমুল শান্তর সেঞ্চুরিতে স্বাগতিকদের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের জয়।